তারেক রহমান সব মামলা থেকে কি মুক্ত? কেউ কেউ বলতেছেন আর 18-19টা মামলা তার আছে, কেউ কেউ বলতেছেন এখনো অনেক মামলা আছে। তারেক রহমান এখন বর্তমান তার নামে প্রায় 18টা মামলা আছে। এই বিষয়ে সময় চ্যানেল, সময় নিউজ কি বলছে একটু শুনি। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে যায় দৃশ্য। 23 অক্টোবর প্রথমবার তারেক রহমান চাঁদাবাজির 4 মামলা বাতিল করে দেন হাইকোর্ট, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ জানায় চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, কিন্তু এত টাকা কোথায় গেছে তার কোনো উৎস মেলেনি। আইনজীবী সর্বোচ্চ আদালতকে জানান এটা সেই মামলা যেই মামলায় গ্রেপ্তার করে কোমরের হাড় ভেঙে ফেলেছিল তারেক রহমানের। পরে 4 মামলা বাতিলের রায় বহাল রাখেন আপিল বিভাগ। বিএনপির আইনজীবীরা বলেছেন আরও 18-19টি মামলা খারিজ হলে সব মামলা থেকে মুক্ত হবেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় সবাই, তবে মামলার উপর তা নির্ভর করছে। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কিছু মামলা হয়েছিল। সেই মামলার এফআইআর তার নাম ছিল না। এরপরও রাজনৈতিক উদ্দেশ্যে এবং হেয় প্রতিপন্ন করতে এইসব মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে সেই মামলাগুলো হাইকোর্ট স্টে করেন, পরে রুল ইস্যু করেন। কয়েক মাস আগে আমরা রুলের শুনানি করি এবং হাইকোর্টে মামলাগুলো বাতিল করে দেন। তবে রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। দেখেন, এখন এই মামলাগুলো খারিজ হলেই তারপরে ফিরে আসবেন তারেক রহমান। এদিকে আমেরিকার প্রেসিডেন্টের যে শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে, সারা পৃথিবী থেকেই স্বনামধন্য ভিআইপিরা, রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রপতিরা, সব দেশের মিডল ইস্টের আমিররা, শেখরা ওখানে উপস্থিত হবেন, কারণ তারা আমন্ত্রিত থাকবেন। সেই সাথে বাংলাদেশে আমন্ত্রিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সম্ভবত আমির খসরু চৌধুরী। কিন্তু হাসিনা কই, তার দল কই? তারা তো আমন্ত্রণ পায়নি, তারা তো কেউ বুঝলাম না। হাসিনার তো অ্যাটলিস্ট পাওয়ার কথা আমন্ত্রণপত্র, কিন্তু পান নাই। হাসিনা তো মনে মনে ভেবেই রেখেছিলেন, তার দল তো ঘোষণা দিয়েই রেখেছে ট্রাম্প ক্ষমতায় উঠলেই, শপথ নেওয়ার পরে ক্ষমতা নিলেই হাসিনা এই বাংলাদেশে আসবেন। এমনই ঘোষণা দেওয়া হচ্ছে। হাসিনাকে ভারত কোলে করে তুলে এনে বাংলাদেশের মসনদে বসিয়ে দেবেন, এমনটাই ধারণা করা হচ্ছে। এবং 20 তারিখের পরেই হাসিনা সগৌরবে এবং তার সেই রুদ্র মূর্তি নিয়ে তিনি এই বাংলাদেশে হাজির হবেন, এমনটাই দেখা যাচ্ছে। এদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ টানা 7.5 বছর পরে তিনি তার ছেলেকে দেখতে পেয়েছেন, কারণ তিনি 15 বছর পরে এই বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে পৌঁছাইছেন। শেখ হাসিনার সরকার থাকার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকবার আবেদন করেছে যে আমি বয়স্ক মহিলা, আমি 3বারের সাবেক প্রধানমন্ত্রী, আমি মুক্তিযোদ্ধার স্ত্রী, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, আমাকে বিদেশে চিকিৎসা করতে দেয়া হোক। কিন্তু হাসিনার রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ সব কিছু যে এই খালেদা জিয়ার উপরে পড়ে, তিনি বাংলাদেশে এই 15 বছরের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি ছিলেন এই বেগম খালেদা জিয়া। তার পুত্র তাকে তো 15 বছর দেশ ছাড়া করে রেখে দিয়েছেন। তাকে থানার ভিতরে কি জেলখানার ভিতরে মেরে তার মাজার হাড় ভেঙে দেওয়া হয়েছিল তারেক রহমানের। সেই তারেক রহমানকে তিনি 7.5 বছর পরে দেখতে পেলেন। মা ছেলের কি আবেগ ঘন মুহূর্ত, ও সারা জাতি দেখেছে, সারা বিশ্ব দেখেছে। এই আবেগ ঘন মুহূর্তটা ইতিহাস হয়ে থেকে যাবে মানুষের মনের ভিতরে। বেগম খালেদা জিয়া এখন সেই লন্ডনে আছেন। বাংলাদেশ থেকে কাতারের আমিরের স্পেশাল বিমান এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি বাংলাদেশ থেকে লন্ডনে যান। সেখানে তার লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলতেছে। সেখান থেকে তিনি চিকিৎসা নিয়ে তারপরে ওমরা পালন করতে যাবেন সৌদি থেকে তিনি তারপরে বাংলাদেশে
ফেরত আসবেন। মা ছেলে দুজনেই একটা কথা আপনারা মনে রাখেন, জনাব তারেক রহমান এবং খালেদা জিয়া দুজনেই একসাথে এই বাংলাদেশে ফিরে আসতেছেন। মামলা থাকুক আর না থাকুক, মামলা 18 কেন 18,000 থাকলেও তারেক রহমান আর লন্ডনের মাঠে থাকবেন না। তিনি এই বাংলার সন্তান, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তাকে বহুত অত্যাচার নিপীড়ন করে এই দেশের বাইরে রাখা ছিল। তার ছোট ভাই আরাফাত রহমান কোকো, তাকে অত্যাচার করে করে তারপরে মালয়েশিয়ায় পাঠাই দেওয়া হলো, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। সেখান থেকে তাকে বাংলাদেশে এনে কবর দেওয়া হলো বনানী কবরস্থানে। কিন্তু তার ভাই জনাব তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি তাকে দেখতে আসতে পারেন নাই এই শেখ হাসিনা ষড়যন্ত্রের কারণে। এখন তিনি তার মামলা থাকুক বা না থাকুক, তিনি আর অপেক্ষা করবেন না। অবশ্যই আমরা আশা করতেছি জনাব তারেক রহমান এই বাংলার মাটিতে ফিরে আসবেন, কারণ আগামীর নেতৃত্ব তার হাতেই। আগামীর নেতৃত্ব তিনিই দেবেন এই বাংলাদেশ। ধন্যবাদ দর্শক বন্ধুরা। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।